আগামীকাল পঞ্চম দফার ভোট রয়েছে আর তার কয়েক ঘন্টা আগে আজ ষষ্ঠ দফার প্রচারে ফের একবার বঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী। আর ষষ্ঠ দফার প্রচারেও মোদির অস্ত্র দুর্নীতি। যে বাংলায় সরস্বতী পুজো হয় সেখানে শিক্ষাক্ষেত্রেও চুরি করেছে তৃণমূল। তোলাবাজি আর চুরি তৃণমূলের নীতি। আর কি বললেন প্রধানমন্ত্রী দেখাবো। तोलाबाजी करना, चोरी करना टीएमसी का ये विचारधारा बन चुकी है। आचार विचार एक ही बन चुका। आप मुझे बताइए साथियों, जिस बंगाल में मां सरस्वती की पूजा होती है वहां टीएमसी सरकार शिक्षा में भी चोरी करती है। शिक्षकों की भर्ती में हजारों नौजवानों का भविष्य इन्होंने बर्बाद कर दिया और इन सभी नौजवानों को कर्ज में डुबो दिया, क्योंकि नौकरी के लिए उन्हें कर्ज कह करके ये टीएमसी वालों को पैसा देना पड़ा। लेकिन साथियों, नुकसान सिर्फ इन नौजवानों का ही नहीं, आज बंगाल के गांवों के स्कूलों में शिक्षक नहीं है। टीएमसी ने उन बच्चों का भविष्य भी चोरी कर लिया। यहां टीएमसी के नेताओं और मंत्रियों के पास से भी नोटों के पहाड़ निकलते हैं। ये भ्रष्टाचार करते रंगे हाथ पकड़े जा रहे हैं और गाली मोदी को देते हैं। मैंने 14 में कहा था ना, मैं भ्रष्टाचारियों के खिलाफ काम करूंगा। मैंने कहा था कि नहीं कहा था? मैंने 2019 में कहा था ना कि मैं भ्रष्टाचारियों को एक एक करके पकड़ूंगा। कहा था कि नहीं कहा था? और 24 में कह रहा हूं, मैं ये भ्रष्टाचारियों का जीना जेल के बाहर रहने नहीं दूंगा। 4 जून के बाद नई सरकार बनते ही ऐसे हर भ्रष्टाचारी उनकी जिंदगी जेलों में ही बीतेगी। 4 जून পরে ভ্রষ্টাচারীদের ওপরে অ্যাকশন আরো তীব্র হবে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশ বাবু, একদিকে প্রধানমন্ত্রী যেমন বলছেন তোলাবাজি আর চুরি তৃণমূলের নীতি, তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি, পাশাপাশি তিনি বলছেন প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করছেন, সেই বিষয়ে আইনি পরামর্শও নিচ্ছেন, আশ্বাস দিয়েছেন তিনি। দেখুন, আমার একটা স্পষ্ট বক্তব্য, রাজ্যের দেশের প্রধানমন্ত্রী তিনি নির্বাচনী প্রচারে এসে এই সমস্ত কথা বলছেন, কিন্তু তিনি ভুলে যাচ্ছেন যে তারই স্বরাষ্ট্রমন্ত্রী বিগত বিধানসভা নির্বাচনের আগে যে 3 মাসের মধ্যে নারদা সারদা তদন্ত তারা শেষ করবেন এবং প্রতারিতদের টাকা ফেরত দেবেন। আজ পর্যন্ত চিট ফান্ড প্রতারিতের টাকা ফেরত দেওয়ার জন্য যথাযথ কোনো উদ্যোগ তো নেওয়াই হয়নি। এমনকি ক্রিমিনাল যে ইনভেস্টিগেশন সেটাকেও কিন্তু প্রকৃতপক্ষে করাই হচ্ছে না। একেবারে সম্পূর্ণভাবে দিদি মোদির আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতেই সারদা দারোদার তদন্ত এগোয়নি। আজকে যে দুর্নীতির কথা বলবো সামনে এসেছে, এটা তো এসেছে সামগ্রিকভাবে যোগ্য শিক্ষকদের নিজেদের দাবির ভিত্তিতে। সেক্ষেত্রেও আমরা দেখছি যে তদন্ত যদি আদালত ঠিকমতো হস্তক্ষেপ না করে তা কিন্তু স্বাভাবিক দিকে এগোয় না। প্রধানমন্ত্রী এই কথা বলছেন ভোটের আগে, আবার ভোটে হয়ে গেলে তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে তদন্তের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবেন। এটাই হচ্ছে প্রধানমন্ত্রীর ট্র্যাক রেকর্ড। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের রেকর্ডটা তোমার ভালো না। এত বড় দুর্নীতি ইলেকট্রাল বন্ডের, সেটা নিয়ে প্রধানমন্ত্রী একটা কথা বলছেন না যে আমি ইলেকট্রাল বন্ডের দুর্নীতি হয়েছে টাকাটা ফেরত দিয়ে দেবো। তিনি আবার আদানি আম্বানির সঙ্গেই আঘাত করছেন, তাদের ঋণ মকুব করছেন। এটাও তো একটা বড় ধরনের দুর্নীতি। প্রধানমন্ত্রী কি স্ট্যান্ড, এটা তো আমরা শুনতে পেলাম না। অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।